রাজ্যে শেষ দফা নির্বাচনের মুখে উত্তপ্ত হুগলির বলাগড়। ইট ও পাথর মেরে বিজেপি নেতার গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রাতে ঘটনাস্থলে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বিজেপির এক কর্মীর মায়ের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে যান মণ্ডল সভাপতি। অভিযোগ, সেই সময় তার 4 চাকার গাড়িতে হামলা চালানো হয়। ঘটনাস্থলে যায় বিজেপির অন্যান্য নেতৃত্ব। বিজেপি কর্মীদের ভয় দেখানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। হতে পারে কর্মীদের ভয় দেখাচ্ছে যাতে এই করতে না পারে, কেন ওদের পায়ের থেকে মাটি তো সরে যাচ্ছে, বুঝতে পারছে যেটা, সেগুলোই বাইরে ফল পাচ্ছে। এদিকে পাল্টা তৃণমূলের অভিযোগ, মধ্যরাতে এলাকায় টাকা বিলি করে ভোট কিনছিল বিজেপি। সেই খবর পেয়ে ঘটনাস্থলে তৃণমূলের কর্মীরা পৌঁছলে কেন্দ্রীয় বাহিনী তাদের সরিয়ে দেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, আরও অভিযোগ তৃণমূলের কর্মীদের বেধড়ক মারধরও করা হয়। বালিগুড়ের বুদ্ধ বিপত্তারিণী মন্দিরের সামনে এসে আমরা ধরার পর দেখা যায় যে সেখানে টাকা বিলি হচ্ছে। টাকা বিলির বিনিময়ে আমরা যখন এখানে আসি, আমাদেরকে সিআরপিএফ বিভিন্নভাবে আমাদেরকে এখান থেকে সরিয়ে দেয়। সরিয়ে দেওয়ার পর আমাদেরকে মারধর করা হয়। মারধর করার পর যখন টাকা উদ্ধার হয়, আমাদের সেই জায়গায় পর্যন্ত পৌঁছাতে দেয়নি। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার সময় গোঘাটে তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। সেই ঘটনার 24 ঘন্টার মধ্যেই বলাগড়ে আক্রান্ত বিজেপি নেতা। দ্বিতীয় দফার ভোট গ্রহণের আগেই তেতে উঠেছে হুগলি। এখন দেখার বুধবার কিভাবে গোটা পরিস্থিতির সামাল দেয় কেন্দ্রীয় বাহিনী। হুগলি থেকে শোভিত সিনহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।